সো হ্যালো হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বাজেশি। চলে গেলাম একটা নতুন মুভি দেখুন। এখন যে মুভিটার কথা বলবো এটা তোমাদের নিকটবর্তী কোনো সিনেমা হলে পাবে না। এই মুভিটা একটা ওটিটি প্ল্যাটফর্মে এসে, ওটিটি প্ল্যাটফর্মের নাম জি5, আর মুভির নাম নিব্বা নিব্বি। তো নিব্বা নিব্বি যখন আমার ফার্স্ট টিজার এবং ফার্স্ট ট্রেলার দেখেছিলাম, এখন তো টিজারের খুব একটা রিভিউ করছিলাম, তবে করবো আগামী দিনে। ইচ্ছে আছে, চেষ্টা আছে, সময় পাচ্ছি না। যাই হোক, একটা কথা বলি, এই মুভিটার যখন আমি টিজার ট্রেলার দেখেছিলাম তখন কিন্তু আমার খুব বেশ প্রমিসিং লেগেছিল, কারণ এই ধরনের কাজ কিন্তু বাংলা খুব একটা হয় না। আর সেই কারণের জন্য এই মুভিটার প্রতি একটা আমার এক্সপেকটেশন ছিল, আশা ছিল। ঋষভকে আমার আর সৌরেশকে আমার দারুণ লাগে। তো যাই হোক, মুভিটা আমার কেমন লাগলো, তবে প্রথমে যেটা বলবো, এই মুভিতে যদি সবচেয়ে কেউ নজর কেড়েছে সেটা হচ্ছে সৌরশনী। আউট অফ দ্য বক্স পারফরমেন্স দিয়েছে, দারুণ পারফরমেন্স দিয়েছে। যে মানে একটা ক্যাওটিক, একটা পাগলাটে, একটা মানে অ্যাগ্রেসিভ অ্যাকশন ইমেজটাকে সে এত সুন্দরভাবে এবং সাইকোনেসও দেখাওয়া ছিল এই চরিত্রটার মধ্যে। সবকিছু মিলিয়ে না খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। একাধারে সে আবার প্রেগনেন্টও, ঠিক আছে। তো সৌরসেনের ক্যারেক্টারটা কিন্তু দারুণ লেগেছে। আর ঋষভও পাশাপাশি তার কেমিস্ট্রিও সৌরসেনের সাথে ভালো ছিল। কিছু ইস্যু আছে, সেটা আমি ডিটেলস রিভিউর মধ্যে বলছি। আর এই মুভিটা দেখো 2 ঘন্টা ওই 1 মিনিটের মুভি, ঠিক আছে। 2 ঘন্টা 1 মিনিট 43 সেকেন্ড, ঠিক আছে, ডিটেলসে বলতে গেলে। তো খুব একটা বোর হওয়ার সুযোগ হয় না। আর এটা একটা রোড মুভি, তো রোডের মধ্যেই চলতে থাকে বিভিন্ন রকম ক্যারেক্টার। আমরা ট্রেলার টিজার দেখে আমরা বুঝতেই পেরেছিলাম। আর এই মুভিটার পরিচালক তথাগত মুখোপাধ্যায়, দেখো তথাগত মুখোপাধ্যায় যখনই কোনো মুভি নিয়ে আসে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, সেই চেষ্টাটাকে কিন্তু আমি সাধুবাদ জানাই। এই মুভিটা আমার অল ওভার কেমন লাগলো তারই একটা চেনাকাটা করবো। তো চলো নিব্বা নিব্বি মুভি রিভিউ করি। নিব্বা নিব্বি নামটা শুনলে অনেকেই মনে হয়তো একবার হালকা ফুলকা প্রেমের গল্প হবে বা কমেডি টাইপ কিছু ভাবতে পারো, কিন্তু সিনেমাটা আসলে কিন্তু সেরকম একেবারেই নয়। পরিচালক তথাগত মুখোপাধ্যায় এখানে একটা বেশ অদ্ভুত ক্যাওটিক এবং একটা ডার্ক অ্যাকশন রোড স্টোরি বানিয়েছেন। আচ্ছা, মুখ্য চরিত্রে আছে ঋষভ বসু, যে দেবা চরিত্রে অভিনয় করছে, এবং সরস্বনী মুর্মু, যে পারো চরিত্রে অভিনয় করছে। আচ্ছা, গল্পটা ছোট করে বলার চেষ্টা করছি, স্পয়লার না দিয়ে বলবো। দেখো, পারো আর দেবা এমন একটা কাপল যাদের রিলেশনশিপে প্রেমের পাশাপাশি টক্সিসিটি, ঝুঁকি আর বেপরোয়া স্বভাব অনেক বেশি। একটা সেন্সিটিভ হার্ড ড্রাইভ তাদের হাতে চলে আসার পর পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। তারপর শুরু হয় পালানো, চেজ, বিপদ আর একের পর এক অস্বাভাবিক পরিস্থিতি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে প্রেগনেন্সিকে শুধু ইমোশনাল অ্যাঙ্গেল হিসেবে কিন্তু ব্যবহার করা হয়নি। পারো হেভিলি প্রেগনেন্ট হয়েও গান হাতে অ্যাকশন করে এই সেট আপটা সিনেমাটা কিন্তু শুরু থেকে একটা আলাদা ভাইব কিন্তু দিয়েছে। সবচেয়ে আগে বলতে হবে সৌরসনী মৈত্রের পারফরমেন্স কথা, যেটা আমার প্রথম পজিটিভ দিক। পারো চরিত্র একেবারে কনভেনশনাল ফিমেল ক্যারেক্টার একেবারে এখানে নয়। একদিকে সে প্রেগনেন্ট, অন্যদিকে পরিস্থিতি সামলাতে গিয়ে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। সৌরসেনের চরিত্রটার এই ম্যাডনেসটা বেশ ভালোভাবে সে ক্যারি করেছে। ঋষভ বসুও খারাপ করেননি। দেবা চরিত্রের মধ্যে যে রেকলেকনেস আর ইম্পালসিভ নেচার আছে সেটা তিনি যথেষ্ট কনভিন্সিং ভাবেই প্লে করেছেন। আর সিনেমার কনসেপ্টটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। বাংলা সিনেমাতে এই ধরনের ওয়ার্ড অ্যাকশন রোড সেটআপ খুব বেশি তো দেখা যায় না, ফলে শুরু থেকেই একটা কিউরিওসিটি তৈরি হয় এরপর কি হতে চলেছে। কিছু চেস সিকোয়েন্স আর অ্যাকশন মোমেন্টেও সেই কেওটিক এনার্জিটাও ভালো কাজ করে। সিনেমাটা অন্তত সেফ জোন থেকে একই মানে বেরিয়ে এসে একই ধরনের রিলেশন ড্রামা থেকে হাটকে কিছু বানাবার চেষ্টা করেছে, তো সেটাকে আমি সাধুবাদ দেবো এবং ভালো লেগেছে, প্রশংসা করবো সেই জায়গাটা। আচ্ছা, বিশেষ মেনশনে কয়েকটা কথা না বললেই নয়, এই মুভিটা কিন্তু ফুললি এ সার্টিফাইড মুভি, এবং এতে প্রচুর কথাবার্তা এবং গালি স্ল্যাং আছে। দ্বিতীয় কথা হচ্ছে শঙ্কর চক্রবর্তীর একটা সেগমেন্ট আছে, এবং সেই সেগমেন্টটা কিন্তু এই মুভিতে অনেকটা টেনশন আপ করে দেয়। যে মুহূর্ত থেকে শঙ্কর চক্রবর্তী ক্যারেক্টারটা আসে, সেই মুহূর্তে আমি বলছি না এক্সাক্ট কি চলবে, কিন্তু সেই মুহূর্ত থেকে মানে একদম নেক্সট লেভেলে চলে যায় কিছুটা সময়। আরও একটা কথা বলতে পারি, শান্তিলাল মুখার্জির ক্যারেক্টারটাও কিন্তু খুব দারুণ। দেখো, কোনো ক্যারেক্টারই সেইভাবে রিটার্ন হয়নি, কিন্তু আমি শান্তিলাল বাবু ক্যারেক্টারটা কিন্তু বলবো যে একটা ফ্রেশ বাইত নিয়ে আসে, কিছুটা কমেডি, কিছু হাসি, কিছুটা আবার একটু ইমোশনও করে দেয় কিছু জায়গায়। আর একটা কথা লাস্টে বলতে হবে, এই মুভির ক্রেডিটে যে নাম যখন ওঠে না, তখন খুব সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীতের পিছন মারা হয়েছে, সেটা যখন তোমরা শুনবে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এবার চলে আসছে মুভির নেগেটিভ দিকে। এর থেকে বেশি কিন্তু পজিটিভ দিক কিছু আর নেই। দেখো, প্রথমে বলি যে এই মুভিটা কোথায় সব থেকে বেশি খামতি লেগে গেল। গল্পের কনসেপ্ট যতই ইন্টারেস্টিং, এক্সিকিউশন ততটাই ডাল, কনসেন্ট্রেশন একেবারেই নয়। অনেক জায়গায় মনে হয় পরিচালক ইচ্ছা করে ম্যাডনেস বাড়াতে চেয়েছেন, কিন্তু সেই ম্যাডনেস সবসময় এঙ্গেজিং হয়ে ওঠে না। কিছু সিনে চরিত্রগুলো ডিসিশন এতটাই মানে ইররেশনাল লাগে যে দর্শক হিসেবে তোমার মনে হবে চরিত্রের সঙ্গে মানে ইমোশনালি কানেক্ট হওয়ার বদলে না দূর থেকে তাকিয়ে দেখবে আবার এই কি করছে মারা, এরকম মনে হবে। বিশেষ করে স্ক্রিন প্লের কিছু জায়গায় লজিক এবং পেসিং দুটোই দুর্বল লাগে। একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় যাওয়ার যে সুইচ, সবসময় ন্যাচারাল ট্রানজিশন পাওয়াই যায় না, ফলে মাঝে মধ্যে গল্পটা এগোনোর বদলে শুধু ক্যাওস তৈরি করছে বলে মনে হয়। আর রিলেশনশিপের জায়গাটা সবার ভালো নাও লাগতে পারে, কারণ পারো দেবার কেমিস্ট্রিতে রোম্যান্সের পাশাপাশি টক্সিক বিহেভিয়ার এতটাই প্রমিনেন্ট ভাবে আছে যে তাদের রিলেশনশিপের সাথে যে তুমি রুট করবে সেই রুটটা তুমি করতে পারবে না। ইমোশনাল ডেপথ কিন্তু সব জায়গায় তোমার তাদের সাথে থাকবে না। কিছু সিনের ব্যাপার যদি বলি, দেখো কিছু অ্যাকশন সিনের বেশ ভালোভাবে ইম্প্যাক্ট তৈরি করে, বিশেষ করে পারোকে যেভাবে ভালনারেবল
অবস্থার পাশাপাশি ডেঞ্জারাস হিসেবেও দেখানো হয়েছে, সেটা ভালো। আর তার কানে একটা মানে অদ্ভুত একজন বলতে থাকে, মানে একজন কথা বলতে থাকে, যে কথা মানে চরিত্রটার নাম ঘন্টা, যে ঘন্টাকে দেখা যায় না, আরো বারবার করে বলে সে তার কানের ভেতরে আছে। আর 40 বছর বয়স তার, ঠিক আছে। তো একটা কি বলবো, একটা সাইকোলজিক্যাল ব্যাপারও এখানে রাখা হয়েছে, সে ছাড়া অন্য কেউ শুনতে পারে না। যাই হোক, এটা মানে সেরকম কোনো পাওয়ার নয়, কিন্তু ওই সাইকোলজিক্যাল একটা দিক আছে এই মুভিতে হালকা করে। কিছু সিন ওভার দ্য টপ হতে হতে একটা হাস্যকর পর্যন্তও চলে যায়, ঠিক আছে। মানে পরিচালক তথাগত মুখোপাধ্যায় এই মুভিটাতে না ওভার দ্য টপের নামে, ওটিটির নামে এতটাই পুশ করার চেষ্টা করেছে কিছু জিনিস, কিছু ক্যাওস, কিছু ডিসিশন, যে সেটা একটা পর্যায়ের পর কিন্তু হাস্যকর জায়গায় চলে যায়, ঠিক আছে। কালী পটকা আমরা দেখেছিলাম, কালী পটকাতে এই ধরনের জিনিস কিন্তু ক্যাওস আছে, কিন্তু সেটা একটা টাইম পর্যন্ত আছে, এবং সেটা ওভার দ্য টপ হয়ে যায়, কিন্তু এতটাও নয় যে বিরক্তির কারণ হয়ে যায় বা হাস্যকর, সেরকম ছিল না। যাই হোক, যে মুহূর্তে টেনশন তৈরি হয় না এই মুহূর্তে, সেখানে এক্সিকিউশন দুর্বল হলে সিনের সিরিয়াসনেস কিন্তু নষ্ট হয়ে যায়। এই জায়গাটাতেই সিনেমার সবচেয়ে বড় সমস্যা, যে টোনটা সে ধরতে চায় সেটা সবসময় ধরে রাখতে পারে না। কখনো ডার্ক থ্রিলার হচ্ছে, কখনো রিলেশনশিপ ড্রামা, আবার কখনো মনে হবে অলমোস্ট অ্যাবসার্ড কমেডির মতো লাগবে। এই যে টোনাল শিফট, জার্কিং, এটার জন্য না খেয়ে হারিয়ে ফেলেছে, যেটা বারবার করে বলছি। এবং ওভারঅল ফাইনাল বাড়ি যদি দিন, নিব্বা নিব্বি পারফেক্ট মুভি একেবারেই নয়, এমনকি খুব পলিশ প্রোডাক্টও কিন্তু একেবারে এটা নয়, কিন্তু এর একটা আলাদা ফ্লেভার আছে, আর সেই ফ্লেভারের জন্য একেবারে তুমি বোরিং কিন্তু হবে না, ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে, এবং একটা গিল্টি প্লিজার পেয়ে যাবে, এটা আমি বলবো। এই ধরনের মুভি সবসময় বাংলাতে তো হয় না, তো সেই কারণে যদি মুভিটা কিন্তু আমি দেখবো, বলবো যে তোমরা দেখো মুভিটা, এনজয় কিন্তু করে, আমি করেছি এনজয়। কিছু ফ্লজ আছে যেগুলো তো ডিটেলসে বললাম এই নেগেটিভ বিষয়টা, কিন্তু মুভিটা দেখো তোমরা। আর সব থেকে বড় কথা, যদি তুমি টাইট স্ক্রিন প্লে, স্ট্রং লজিক আর ইমোশনাল ডিপ রিলেশনশিপ ড্রামা আশা করো, তাহলে কিন্তু হতাশ হওয়ার সম্ভাবনা আছে। তো এই এক্সপেকটেশনগুলোকে রাখলে চলবে না। একটু মানে মুভিটা কি বলতো, ওয়ার টাইপের, ক্যাওটিক, আনকনভেনশনাল বেঙ্গলি অ্যাকশন থ্রিলার, তো সেই হিসেবে তুমি দেখতে চাইলে মজা আছে বস, ঠিক আছে। তো এই কারণের জন্য আমার কাছে সবচেয়ে বড় সমস্যা এক্সিকিউশন, আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কনসেপ্ট আর সৌরসুরি পারফরমেন্স। আমি বারবার করে কালীপটকার নামটা একটু আগে নিচ্ছিলাম, কালীপটকা স্বস্তি মুখার্জি সবাইকে ছাপিয়ে যায়, এখানে সৌরসুরি সবাইকে ছাপিয়ে গেছে। টু গুড তার পারফরমেন্স। এই মুভিটাকে তাই আমি রেটিং দেবো 2.5/5, ঠিক আছে। মুভিটা কিন্তু পোটেনশিয়াল ছিল আরো অনেক ভালো হওয়ার, এবং কাল্ট না হলেও একটা মানে এমন একটা মুভি যেটা নিয়ে কথা হতে পারে আগামী দিন, যেটা কালীপটকে নিয়ে আমাদের হয়, এবং কালীপটকের সিজন 2 কিন্তু আসছে, যেটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো যাই হোক, দুটো মিলে ইনফরমেশন দিয়ে দিলাম একটা রিভিউর মধ্যে, একটা মুভি। যাই হোক, তো এই ছিল নিব্বা নিব্বি মুভি টেক নিয়ে হলো রিভিউ। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে না নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।